নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সুস্বাদু মুচমুচে একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো চিংড়ি মাছ আর কলার মোচার বড়া। চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করছি তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু আর মুচমুচে আর ভীষণ উপকারী। অনেকে কিন্তু এই মোচা সেদ্ধ করে ফেলে দিয়ে তারপরে মোচার বড়া বানায়, কিন্তু আমি এটা সেদ্ধ করে ফেলবো না। আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। এই সুস্বাদু মোচার বড়া, এর জন্য কলার মোচা তো লাগবেই। দেখুন, আমি কলার মোচাটাকে বেছে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে মসুরির ডাল, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু সব বেটেও দিতে পারেন, তবে কুচি করে দেওয়াটা আমার মনে হয় ভালো। আর লাগবে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর কলার মোচা একসঙ্গে বেটে নেব। আমি মিক্সিতে একসঙ্গে একটা বেটে পেস্ট তৈরি করে নেব। তবে একদম মিহি পেস্ট কিন্তু হবে না, একটু গোটা গোটা থাকবে, কারণ মুখে না পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। একদম মিহি হলে কিন্তু ভালো লাগে না, একটু গোটা গোটা আছে দেখুন। এবার অন্য সব উপকরণ দিয়ে দেবো, মসুরির ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। আর আগে আমি কিন্তু কলার মোচা, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিলাম ধনের গুঁড়ো, তবে জিরেটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, কাঁচা জিরে একটু গোটা গোটা থাকবে। এবার দিয়ে দেব হাফ চিমটি, মানে 1 চিমটি মতো বেকিং পাউডার। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেব চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এই যে বড়াটা আমি তৈরি করব, কলার মোচা চিংড়ি মাছের যে বড়াটা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আর ভীষণ মুচমুচে হবে। চালের গুঁড়োটা অবশ্যই দিয়ে করবেন আপনারা, অনেকে কিন্তু বেসন দিয়েও করে। দেখুন, আমি সব কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। হাতে খুব সময় নিয়ে এটাকে মাখতে হবে। মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর বড়াটা কিন্তু অবশ্যই সরিষার তেলে ভাজতে হবে। আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সব বড়া তো একসঙ্গে ভাজা সম্ভব না, অল্প অল্প করে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সবগুলো বড়ার আকারে আমি ভেজে নেব। আপনারা যে যেমন খুশি আকার দিতে পারেন, যার যে আকারটা ভালো লাগে। দেখুন বন্ধুরা, এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি আর এক পাশ আলতো হাতে উল্টে দেব। সব বড়াগুলো এইভাবেই ভেজে নেব। আপনাদের কিছু বড়া ভাজা দেখিয়ে দিলাম, আর খেতে যে কতটা সুস্বাদু আপনারা না বানালে তো বুঝতে পারবেন না। বাড়িতে তাহলে এইভাবে একদম কম উপকরণে কিন্তু এই বড়াটা তৈরি হচ্ছে। আর যে উপকরণগুলো দিয়েছি এ তো সবার বাড়িতেই থাকে। বড়া ভাজা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবে ভেজে নেব। তবে আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে কলার মোচার বড়া তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। সেদ্ধ করে কিন্তু জলটা ফেলে দেবেন না। আপনারা ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।